তো গাইজ আমরা আজকে চলে আসছি হচ্ছে ইন্ডিয়ার এক পাহাড়ের সামনে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর আমার পিছনে রয়েছে একটা সুন্দর নদী। এই নদীটাতেই হচ্ছে আজকে আমরা ভ্রমণ করব, আর আমরা কোথায় কোথায় যাব সব কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা উঠে পড়লাম নৌকাতে, আর নৌকাতে হচ্ছে আমার সাথে সবাই ছিল। তো আমরা অনেক মজা করছিলাম, একসাথে নৌকা ভ্রমণ আর একসাথে হচ্ছে নদীর উপভোগ করব। আবার এখানে আমরা হচ্ছে গোসলও করব। আসলে নদীতে গোসল করার মজাটাই হচ্ছে অন্যরকম। আপনারা হচ্ছে আমাদের সাথে থাকবেন। আমরা হচ্ছে ঘুরতে গিয়েছিলাম, এটা হচ্ছে নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদী। এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের খুব কাছেই। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মেঘালয় এই দুইটার মাঝখানে হচ্ছে এই নদীটা। এই নদীটার হচ্ছে আইটু চলে গেলে হচ্ছে আমরা ইন্ডিয়াতে চলে যেতাম, কিন্তু সেখানে হচ্ছে যাওয়া নিষিদ্ধ সবার জন্যই, কাঁটাতারের বেড়া দেওয়া, তাই আমরা যেতে পারি নাই। আর আমরা এখানে যাইতে যাইতে হচ্ছে অনেক বেশি উপভোগ করতেছিলাম। আমাদের কাছে একটু ভয়ও লাগতেছিল, যেহেতু আমরা সাঁতার পারি না, তবু আমাদের কাছে অনেক মজা লাগছিল। এই বিষয়টাকে আমরা হচ্ছে অনেক বেশি এনজয় করছিলাম যে আমরা ফাইনালি কোথাও ঘুরতে আসছি। তো এখন আমরা হচ্ছে টিকটক, ফেসবুকের জন্য হচ্ছে কিছু ভিডিও বানিয়ে নিব। যেহেতু এত সুন্দর একটা জায়গায় আসছি, তো ভিডিও কি না বানালে চলে? তো আমাদের পিছনে একটা মাঝিও ছিল। আসলে এখানে নৌকাগুলো খুব সুন্দরভাবে চলছিল, আমাদের কাছে খুবই ভালো লাগছিল। আর তার মাঝখান দিয়ে হচ্ছে আমরা আমাদের ভিডিওগুলো করে নিয়েছিলাম, আর খুবই উপভোগ করছিলাম বিষয়টাকে। এত সুন্দর একটা জায়গা। আর এই নদীটা হচ্ছে সোমেশ্বরী নদী, যেটা হচ্ছে একটা রাজার নাম দিয়ে গঠিত হয়েছে। আর আমাদের কাছে এটা অনেক ইউনিক লাগছিল বিষয়টা। আমরা ভাবছিলাম যে এখানে সাদা পাথর দেখতে পাবো, কিন্তু এখানে পাথর ছিল না। আসলে যখন শীতকাল থাকে তখন নাকি এখানে পাথর দেখা যায়, তাই আমরা এখানে কোনো পাথর পাই নাই। তো আমরা ভাবতেছি যে শীতকালে যাব, কিন্তু এখানে আর যাবো না, অন্য জায়গায় যাওয়ার একটা প্ল্যান আছে। তো আমরা হচ্ছে এখানে অনেক বেশি এনজয় করতেছিলাম। আর এখানে পানি বেশি ছিল না, আমাদের ছোট নদী চলে পাকে পাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এখানে হাঁটু জলই ছিল। তো এটাই হচ্ছে আপনারা দেখতে পারবেন। তো এখানে বেশি পানি ছিল না, যেহেতু আমরা সাঁতার পারি না, তো আমাদের জন্য পারফেক্ট ছিল পানি না থাকার কারণে। তো আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ এনজয় করছি। এখন হচ্ছে আমাদের নৌকা দিয়ে আবার ফেরার পালা। এটা ছিল হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে সোমেশ্বরী নদীর 0 পয়েন্ট, যেটা খুবই বিখ্যাত একটা জায়গা। আর আমরা এখানে হচ্ছে গোসল করতে আসছিলাম। এখন হচ্ছে আমরা ব্যাক করব আবার, এবং ব্যাক করে দেখবো আমরা কোন কোন জায়গায় ঘুরতে পারি। আসলে ঘোরাঘুরিটা ভালোই লাগে সবার কাছে, আর আমাদের কাছে হচ্ছে এই দিনটা অনেক বেশি এনজয় ছিল, যেহেতু আমরা নদীতে নৌকা ভ্রমণ করছি, একসাথে অনেক কিছু স্বাদ আমরা পেয়ে গেছি। আর পিছনে ছিল পাহাড়, ওই পাহাড়গুলো হচ্ছে আমরা কম বেশি ঘুরে দেখার চেষ্টা করেছি, আর আপনাদের সামনে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। এখন হচ্ছে আমরা যেহেতু ভিজা শরীর, তো আমরা আমাদের কাপড়গুলো হচ্ছে আমরা ছেড়ে নিব, এবং আমরা নতুন কাপড়, ভালো কাপড় পরে নিব। পিছনে দেখেন কত বেশি সুন্দর দেখা যাচ্ছে। আসলে এই পাহাড়গুলো, আমি ভাবতাম যে নেত্রকোনা জেলাটা আসলে অনেক ব্যাকডেটেড, কিন্তু গিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটা জায়গা। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, এবং যারা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছে, এবং আমাদেরকে অনেকে চিনতে পারছে। তো আমরা কাপড়গুলো চেঞ্জ করছিলাম, এবং এই সুন্দর ভিউটা হচ্ছে আমরা উপভোগ করছিলাম। আর এখানে বিভিন্ন ধরনের দোকানপাট, খাওয়ার জিনিস অনেক কিছুই রয়েছে, আর আমাদের কাছে বিশেষ করে এই জিনিসগুলো খুবই ভালো লাগছে। এখন হচ্ছে আমরা একটু রেডি হয়ে হচ্ছে আবার শ্যুট করতে চলে আসছি, এটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে। তো এইটা হচ্ছে আমাদের একটা প্ল্যানিং ছিল যে আমরা এইভাবে একটা শ্যুট করব, তাই জন্য হচ্ছে আমরা সেন্টু গেঞ্জি আর লুঙ্গিটা পরে আবার পাড়ে চলে আসছি। আর এখানে হচ্ছে অনেক সুন্দর লাগছিল, প্রত্যেকটা জিনিসই, মানুষজন গোসল করছিল, এইটা আরও বেশি উপভোগ্য ছিল। সবার কাছে এই দিনটা ছিল অনেক বেশি সুন্দর, এবং আমরা এই শ্যুটগুলো করে নিয়েছিলাম ফাঁকে ফাঁকে। আমাদের কাছেও বিশেষ করে খুবই ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে, আপনাদেরকে আমরা কতটুকু বোঝাতে পারছি বা কতটুকু বিনোদন দিতে পারছি, কিন্তু এই দিনগুলো হচ্ছে আমাদের কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। এবং আমরা আবারও কোনোখানে সময় পেলে ঘুরতে যাব, এবং আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, এবং আমাদের নেক্সট পার্ট দেখতে আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাদের নেক্সট পার্ট চান। তো এখন হচ্ছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।